তিন বন্ধু রাতের গভীরে পাহাড়ি জঙ্গলে হাঁটছে এক রহস্যময় গুহার খোঁজে। হঠাৎ এক বৃদ্ধ থামিয়ে দেয় তাদের পথ। তার কণ্ঠে ভয়, চোখে আতঙ্ক। সাবধান হে ছেলে, ওখানে থাকে ভয়ঙ্কর সাপতান্ত্রিক। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু গাছের ওপর এক বিশাল কালো সাপ ফনা তুলে চেয়ে আছে ওদের দিকে। গুহার বাইরে ছড়ানো মানুষের হাড়, খুলির স্তূপ যেন এক নিষিদ্ধ সতর্ক বার্তা। গুহায় পা দিতেই মাটি কেঁপে ওঠে, এক ভূকম্পনের মতো কাঁপছে সবকিছু। মনে হয় গুহার ভেতরে কিছু জেগে উঠছে। হঠাৎ এক বিশাল অতিকায় সাপ বেরিয়ে আসে গুহার গহ্বর থেকে। তার গলায় ঝুলে আছে মানুষের কঙ্কাল। সেই সাপ রূপ নেয় এক ভয়াল তান্ত্রিকের। গায়ের গাত্রে ছাই মাখানো, চোখ দুটো রক্তবর্ণে জ্বলছে। তান্ত্রিক ধীরে ধীরে বলে, তোমাদের আত্মা চাই, বলিদান। এক বন্ধু দৌড়ে পালাতে গেলে মাটির নিচ থেকে উঠে আসে তিনটে কোবরা। তার পায়ের চারপাশে ফনা তুলে দাঁড়িয়ে পড়ে। গুহার দেওয়ালে ঘুরে বেড়ায় সাপের ছায়া। আর তান্ত্রিক তখনও পূজা চালিয়ে যাচ্ছে। তার হাতে এক কলস রক্ত, সে ঢালছে মাটিতে, আর চারদিক থেকে আসছে শত শত সাপ। এক বন্ধু দেওয়ালে হাত রাখতেই আঁতকে ওঠে। দেওয়ালটা আসলে সাপের তৈরি। অজ্ঞান হয়ে পড়ে থাকা বন্ধুর মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক কালো সাপ। তান্ত্রিক এবার প্রস্তুত, সে বলি দিতে চায় এক জীবন্ত মানুষ। বন্ধুটি শক্ত হয়ে গেছে, নিঃসার। হঠাৎ গুহার মধ্যে বজ্রপাত, আকাশ কাঁপিয়ে সাপগুলো নাচতে শুরু করে এক আগুন ঘেরা বৃত্তের মাঝে। এক বন্ধু সাহস করে ছুঁয়ে দেয় এক সাপের ফনা, আর সেখান থেকে ফুটে ওঠে এক নারীর মুখ। তান্ত্রিক গর্জন করে বলে, এই মন্দির সাপ দেবীর, তোমরাই তার শিকার। বন্ধুরা পালাতে চায়, কিন্তু দেখে গুহার মুখ বন্ধ হয়ে গেছে শত শত সাপে। তখনই এক বন্ধু বুঝে ফেলে, এই তান্ত্রিক আসলে এক রূপান্তরিত নাগ। শেষ দৃশ্যে এক বন্ধুর চোখ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সাপ, আর তান্ত্রিক দাঁড়িয়ে হাসছে এক ভয়াল অভিশপ্ত হাসি।